অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। মুরগির মাংসের চাহিদা পশ্চিমবঙ্গে সারা বছর ধরেই থাকে এবং ব্রয়লারের জন্য আমজনতার পাতে সুলভে মুরগির মাংসের যোগান অব্যাহত থাকে। বাংলাতে প্রায় 2 লাখ ফার্মার ব্যাকইয়ার্ড ব্রয়লারের ফার্ম করে জীবিকা নির্বাহ করছেন। পল্লী বাংলায় কর্মসংস্থানের পাশাপাশি সস্তায় মধ্যবিত্তের মুখে প্রোটিন যোগান দেওয়ার কাজ সম্ভব হচ্ছে শুধুমাত্র ইন্টিগ্রেশন কোম্পানিগুলির সৌজন্যে। প্রান্তিক চাষিদের চিক্স ওষুধ ফিড সরবরাহ করে থাকেন ইন্টিগ্রেশন কোম্পানিগুলো। মুরগির ওজন বেড়ে গেলে কাউন্টারে বিক্রির ব্যবস্থাও করেন, বিনিময়ে চাষি জিসি পেয়ে থাকেন। বিনিয়োগবিহীন এই ব্যবস্থা ফার্মারদের পক্ষে স্বস্তির। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে উঠে আসছে ইন্টিগ্রেশন কোম্পানি নিয়ে। দেখতে থাকুন, শেয়ার করুন আমাদের চ্যানেল। সুগনা, ভেঙ্কটেশ, শালিমার এসব বড় বড় কোম্পানিদের পাশে পশ্চিমবঙ্গে সমান তালে ব্যবসা চালাচ্ছেন বেশ কিছু মাঝারি বা ছোট ইন্টিগ্রেশন কোম্পানি। সুর ফিড তাদের অন্যতম। উত্তর 24 পরগনার গাইঘাটার কোম্পানি সুর ফিড সেন্টার প্রাইভেট লিমিটেড 2021 সালে ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের জগতে পা রেখেছেন। 1 দশকের বেশি সময় ধরে পোলট্রি ফিড ও ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। আমরা এই পূর্ব বর্ধমান 2019 প্রথম আমরা এখানে ইন্টিগ্রেশন শুরু করি। তবে আমাদের কোম্পানি শুরু হয় 2000 সাল থেকে। সেটা হচ্ছে আমাদের হেড অফিস হচ্ছে ধর্মপুর, গাইঘাটা। সেখান থেকে শুরু হয়ে আমরা প্রায় মোটামুটি এখন বেঙ্গলের 70% এরিয়া আমাদের কোম্পানি ব্যবসা করছে। আর 2019 থেকে আজকে 2026 প্রায় 8 বছর অতিক্রান্ত এখানে আমাদের পূর্ব বর্ধমান এই ভাতার এরিয়ায়। আমরা আপ টু ভাতার বর্ধমান থেকে কাটোয়া এবং ওদিকে আমাদের মানকর, এদিকে আমাদের মালম্বা, সাতগেছিয়া, টোটাল এই বিস্তীর্ণ এরিয়া ধরে আমরা মোটামুটি ইন্টিগ্রেশন ব্যবসা আমাদের কোম্পানি চলছে। শুরুতেই কোম্পানি খুব ছোট ছিল, কোম্পানি ছিল না তখন, ছোট্ট একটা ব্যবসা ছিল। সেই ব্যবসা থেকে মালিকের অক্লান্ত পরিশ্রম এবং প্রত্যেকটা কর্মী এখানে যারা কাজ করে আমাদের স্টাফ আছে প্রত্যেকেরই সব সহযোগিতার কারণে আজকে কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। এবং আমি মনে করি আমাদের এই সুর ফিড প্রাইভেট লিমিটেডে যতজন স্টাফ আছেন প্রত্যেকেই হ্যাপি এবং প্রত্যেকেই কোম্পানির সঙ্গে সুসম্পর্ক আছে। প্রত্যেক স্টাফের সঙ্গে মালিকের যোগসূত্র আছে। মালিক এ টু প্রথম উচ্চ লেভেলের ম্যানেজার থেকে নিম্ন একটা লিফটার পর্যন্ত তার সঙ্গে যোগসূত্র বজায় রাখেন। আমি হয়তো বলতে পারি যে এটাই হয়তো মালিকের ব্যবসার উন্নতির সবথেকে বড় পরিকাঠামো। ব্যাকইয়ার্ড ফার্মারদের মধ্যে ইন্টিগ্রেশন কোম্পানির বিরুদ্ধে প্রচুর অভিযোগ, তাদেরকে আপনারা কিভাবে কাছে টানবেন? আমরা আমাদের কোম্পানির বেস্টটা আমরা তাদেরকে বুঝাই। আমাদের কোম্পানির চিক্স ভালো, আমার কোম্পানির ফিড ভালো, আমাদের কোম্পানির পরিষেবা ভালো। এবং আমরা যে ফার্ম লেভেল যে ব্যবসায়ী কোম্পানির পার্টনার, তার যে ব্যবসায়ী ভিত্তিক যখন যে লটটা হলো তার দ্রুততম আমরা তাকে তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দিই। আগামী দিনে ব্যবসা সম্প্রসারণের জন্য কি ভাবছেন? ঠিক কোন জায়গাটায় আপনারা জোর দিতে চান, তার জন্য যে আগামী 5 বছরে কোথায় দেখতে চান নিজেদের? আমরা আগামী দিনে আগামী 5 বছরে ইসি সেটে কনভার্ট যত যারা আসবেন তারা যত ইসি সেটে কনভার্ট হবে ব্যবসার দ্রুততম তত বৃদ্ধি পাবে এবং যারা এই ব্যবসায়ের সঙ্গে যুক্ত থাকবেন তারাও উপকৃত হবে। আর এই ব্যবসায় যত যুক্ত হবেন তারা তত লাভবান হবেন। চাষি বলাটাই ভুল। প্রথম কথা আমি বলবো যে যারা বলছে যে চাষি চাষ করছে, এই অর্থটাই ভুল। এর ভাবনার পরিবর্তন করা উচিত। সে কিন্তু চাষি নয়, অর্থাৎ সে কিন্তু কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ব্যবসা করছে। তিনি যখন এগ্রিমেন্ট করছে কোম্পানিতে, তিনি কিন্তু কোম্পানির একজন ব্যবসায়ী পার্টনার। ব্যবসায় যেমন লাভ হচ্ছে, যখন রেটটা হাই থাকে তখন তাকে তার মালিকের বা কোম্পানিকে লভ্যাংশের রেট বোনাস মাফিক তাদের দেওয়া হয়। লস হলে উভয় হয়। যেমন সে ব্যবসা করতে ব্যবসায় লাভ লস আছে। তাহলে যদি কেউ মনে করে যে আমরা চাষি, এই ভাবনাটা আগে তাদেরকে
ওই জায়গা থেকে বের হয়ে আসছে না। সে কিন্তু ব্যবসা করছে, কোনো চাষি নয়। স্টার্টার, গ্রোয়ার, ফিনিশার, এগুলো কি সবই আপনারা নিজেরাই করছেন? আর নিজেদের অন্য সব কোনো প্রোডাকশন কোম্পানি থেকে? না, সবকিছু আমাদের নিজস্ব কোম্পানির নিজস্ব প্রোডাকশন। স্টার্টার ফিনিশার। ইসি ফার্ম তৈরির জন্য আপনাদের কি আলাদা কোনো স্কিম আছে? হ্যাঁ, যদি ফার্মার সেই অর্থে আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা যথার্থ যতটা সম্ভব সহযোগিতা বা তার যে ফার্ম করতে যে পরিকাঠামো প্রয়োজন আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। ফার্মারদেরকে ইসি ফার্ম তৈরির জন্য কিভাবে উৎসাহিত করবেন? দেখুন, যে পরিমাণে এখন আমাদের ক্লাইমেট পরিবর্তন হচ্ছে, টেম্পারেচার বাড়ছে, ওপেন সেটে মুরগির চাষ করাটা কঠিন হয়ে যাচ্ছে। তার কারণে ইসি সেটে কনভার্ট হওয়াটা প্রয়োজন। অন্যান্য কোম্পানি মানে আপনাদের প্রতিদ্বন্দ্বীর তুলনায় নিজেদেরকে কিভাবে এগিয়ে রাখবেন? নিজেদের ইউএসপি বলুন। আমাদের কোম্পানির, আমি আগেও বললাম, আমাদের কোম্পানির চিক্স বেস্ট কোয়ালিটি, ফিড বেস্ট কোয়ালিটি এবং ফার্ম পেমেন্ট আমরা দ্রুততার সঙ্গে ফার্মারদেরকে আমরা দিই। আমরা মনে করছি না এটা নীল চার্জ, যদি কেউ বলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা মনে করি সে একজন, যে আমাদের সঙ্গে আসছেন ব্যবসায়ী ভিত্তিক, তার সে কিন্তু কোম্পানির ব্যবসায়ী পার্টনার, সে ব্যবসা করছে। নীল চাষের ভাবনাটা যদি কারোর মধ্যে থাকে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ভাবনা, আমরা এই ভাবনার মধ্যে নেই এবং প্রত্যেকেরই উচিত এই ভাবনা থেকে বেরিয়ে আসা। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।